রহমানির রহিম। আচ্ছা, 9 নাম্বার শীটে কি পড়ছিলাম আমরা, একজন একটু বলেন তো কি পড়া হয়েছিল এখানে? আচ্ছা, এখানে আমরা পড়ছিলাম হচ্ছে স্বাভাবিকভাবে ধরতে গেলে পাস্ট, মানে পাস্ট সিম্পল টেন্স যেটা ছিল সেটা আমরা পড়ছিলাম। মানে আমরা অতীতে কোন একটা কাজ করেছিলাম, মানে দূরবর্তী টাইমে, ওটা বোঝানোর জন্য হচ্ছে আমাদের এই এটা ব্যবহার হতো। এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম যেটা আছে সেটা। তাও এই সেকেন্ড ফর্মটা শুধুমাত্র আমরা যে 6টা করে পড়ছি 6টার মধ্যে শুধু একটাতে ব্যবহার হতো। প্রথমটা যেরকম আই এট, আমি খেয়েছিলাম। কিন্তু যখন আমরা দ্বিতীয়টাতে চলে গেছি আবার, যে তখন আবার বলছি কিন্তু আই ডিডেন্ট ইট। ওখানে ডু যেটা আছে এটা হচ্ছে আমরা সেকেন্ড ফর্মে নিয়ে গেছি, কিন্তু এই ইট যেটা আছে এটা কিন্তু আবার ফার্স্ট ফর্মে চলে আসছে, তাই না? আই এট, আমি খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট, আমি খাইনি। ডিড আই ইট, আমি খেয়েছিলাম। ডিডেন্ট আই, আমি খাইনি। হোয়াট ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। হোয়াট ডিডেন্ট আই ইট, আমি কি খাইনি। আচ্ছা, তো আপনাদেরকে গত মানে এইটা যখন পড়ি তখন বলছিলাম যে আই এট মানে আমি খেয়েছি এই অর্থ আসে, এবং বর্তমানে এই ছি টাইপের যা যা আছে যে আমি পড়েছি, খেয়েছি, গিয়েছি, শুয়েছি, এইটা বোঝানোর জন্য সেকেন্ড ফর্মই আনে। যদিও এটা বোঝানোর জন্য আলাদা আছে, মানে আলাদাভাবে বলা যায়, কিন্তু এটা বোঝানোর জন্য বর্তমানে এই সেকেন্ড ফর্ম যেটা আছে এটাই হচ্ছে ব্যবহার করে এই। আচ্ছা, আর আরেকটা পড়া ছিল হচ্ছে আই ওয়ান্টেড টু ইট, আই ট্রাইড টু ইট, সেটা নতুন করা না। আচ্ছা, তো এখন দেখেন, এখন 10 নম্বরে এই যে থ্রি যেটা বললাম যে আমি খেয়েছি, গিয়েছি, শুয়েছি, এটা বলার জন্য স্বাভাবিকভাবে যেটা নির্দিষ্ট করা আছে সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। যেরকম দেখেন প্রত্যেকটা ভার্বের 3টা করে ফর্ম থাকে। ইট, অ্যাট, ইটেন। প্লে, প্লেট, প্লেট। আমরা ওই যে ভার্বের ওখানে পড়ে আসছিলাম যে কোন কোন ভার্বে 3টা ফর্মই হচ্ছে এক, কোন কোন ভার্বে হচ্ছে প্রথমটা এক, পরের দুইটা হচ্ছে আলাদা। মানে প্রথমটা হচ্ছে একরকম আর পরের দুইটা অন্যরকম। আর এরপরে আরেকটা আছে যেটাতে 3টাই হচ্ছে ভিন্ন রকম। যেরকম ইটের মধ্যে দেখেন, ইটের মধ্যে 3টাই ভিন্ন রকম। প্লে এর মধ্যে প্রথমটা একরকম আর পরের দুইটা একরকম। আবার কিছু কিছু থাকবে হচ্ছে 3টাই একরকম, যেরকম রিড, 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 এরকম যেগুলো আছে। আচ্ছা, এখন দেখেন এই 3 নাম্বার যে ফর্মটা আছে এটা ইউজ করার জন্য আমরা শুরুতে হ্যাভ বা হ্যাজ আনি। আচ্ছা, এটা একেবারে শুরুতে বলে দিই আমরা যে এইটা বোঝানোর জন্য আমরা শুরুতে হ্যাভ বা হ্যাজ আনি। যদি হ্যাজ হবে হচ্ছে যখন থার্ড পার্সন হবে, একটা নাম হবে, অথবা আপনার হি, শি, ইট, দিস এই টাইপের হবে, তখন হচ্ছে হ্যাজ হবে। আর এছাড়া আই, ইউ, উই, ইউ, দে বা একাধিক নাম যখন থাকবে তখন হচ্ছে আবার হ্যাভ হবে। যেরকম আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি। হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি। হোয়াট হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি। হোয়াট হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি। আচ্ছা, আবার দেখেন যদি বলি যে আই হ্যাভ রিড, আমি পড়েছি। আই হ্যাভেন্ট রিড, আমি পড়িনি। হ্যাভ আই রিড, আমি কি পড়েছি। হ্যাভেন্ট আই রিড, আমি কি পড়িনি। হোয়াট হ্যাভ আই রিড, আমি কি পড়েছি। হোয়াট হ্যাভেন্ট আই রিড, আমি কি পড়িনি। ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। এখানে যদি আমরা বলি যে ইউ হ্যাভ স্লেপ্ট, তুমি ঘুমিয়েছো। ইউ হ্যাভেন্ট স্লেপ্ট, তুমি ঘুমাওনি। হ্যাভ ইউ স্লেপ্ট, তুমি কি ঘুমিয়েছো। হ্যাভেন্ট ইউ স্লেপ্ট, তুমি কি ঘুমাওনি। হোয়াট হ্যাভ ইউ স্লেপ্ট, তুমি কি ঘুমিয়েছো। আচ্ছা, হোয়াট হ্যাভেন্ট ইউ স্লেপ্ট, তুমি কি ঘুমাওনি। আচ্ছা, এটা মুখস্থ করেন তো আপনারা, এটা মুখস্থ করেন। I I have have eaten, eaten, আমি আমি খেয়েছি। খেয়েছি। I haven't I eaten, haven't eaten, আমি খাইনি। Have I eat, আমি কি খেয়ে, have আমি কি I খাইনি। eaten, আমি কি What খেয়েছি। I Haven't I eaten, eaten, I have আমি eaten, কি have আমি I খাইনি। খাইনি। eaten, What আমি have I eaten, What I eaten, haven't I আমি কি খেয়েছি। আমি What কি haven't I eat, আমি কি খাইনি। You then have আমি have eaten, you তুমি have eaten, তুমি you তুমি haven't খেয়েছো। You haven't eaten, তুমি কি খাওনি। Have you you eaten, eat তুমি কি খাওনি। খেয়েছো। What have you Haven't eaten, you তুমি কি eaten, খেয়েছো? তুমি কি What খাওনি। have you eaten, তুমি কি What খাওনি। have
you have eaten? eaten আমরা খেয়েছি। We haven't eaten আমরা খাইনি। Have we We eaten have আমরা কি eaten খেয়েছি? আমরা Haven't we খেয়েছি। eaten আমরা কি খাইনি? We What haven't have we eaten আমরা খাইনি। Have we eaten আমরা eaten কি আমরা কি খেয়েছি? haven't eaten আমরা Haven't we eaten আমরা কি খাইনি? What have you we have eaten eaten আমরা তোমরা কি খেয়েছো। You কি have খেয়েছি? eaten তোমরা What haven't we have eaten you আমরা কি eaten খাইনি? You You have have eaten তোমরা খেয়েছো। You haven't eaten তোমরা খাওনি। You have Have you eaten have you eaten তোমরা কি খেয়েছো? Haven't you eaten তোমরা কি খাওনি? What have you eaten তোমরা কি খেয়েছো? What haven't you eaten haven't they eaten তোমরা তারা কি কি খাওনি? They have eaten তারা খেয়েছে। They haven't eaten তারা খায়নি। Have they eaten তারা কি খেয়েছে? Haven't they eaten তারা কি খায়নি? What have they eaten তারা কি খেয়েছে? What haven't they eaten তারা কি খায়নি? Rashid and Khaled have eaten. Rashid ও খালেদ খেয়েছে। Rashid and Khaled haven't eaten. Rashid ও খালেদ খায়নি। haven't Fatima and Rashid and Khadija. have Rashid and Khaled eaten. Rashid ও খালেদ কি খেয়েছে? Haven't Rashid and Khaled eaten. Rashid ও খালেদ কি খায়নি? What have Rashid and Khaled আচ্ছা, তো এটা বুঝতে পারছেন না? জি স্যার জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে দেখেন, এই যে বলছিলাম যে হি হ্যাজ বা একটা নাম যদি হয় তখন হচ্ছে হ্যাজ আসবে, মানে হ্যাভ এর ওইখানে হ্যাজ আসবে। যেরকম হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। হি হ্যাজেন্ট ইটেন, সে খায়নি। হি হ্যাজ ইটেন, সে কি খেয়েছে? হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি? হোয়াট হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে? হোয়াট হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি? এটা মুখস্থ করেন তো। he has eaten সে খেয়েছে। he hasn't eaten He hasn't eaten. He has eaten. She hasn't eaten. She খায়নি। Has he eaten? সে কি খেয়েছে? Hasn't he eaten? সে কি খায়নি? What has he eaten? সে কি খেয়েছে? What hasn't he eaten? সে কি খায়নি? সে কি খায়নি? She has eaten. সে খেয়েছে। Has eaten Fatima. She hasn't eaten. সে খায়নি। সে Has খেয়েছে। Fatima eaten Fatima সে কি খেয়েছে? Hasn't Fatima eaten Fatima she eaten? What কি খায়নি? What has she eaten? Fatima কি খেয়েছে? What hasn't she eaten? সে কি খায়নি? ফাতেমা Rashid কি খায়নি? What has Fatima eaten? has ফাতেমা কি eaten. খেয়েছে? Rashid খেয়েছে। Rashid hasn't eaten. Rashid খায়নি। Has Rashid eaten? Rashid কি খেয়েছে? Hasn't Rashid eaten? Rashid কি খায়নি? What has Rashid eaten? Rashid কি খেয়েছে? What hasn't Rashid eaten? Rashid কি খায়নি? আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে আপনার একটা আছে, সেটা হচ্ছে আই হ্যাভ। এটাকে সংক্ষেপে আইভ বলা যায়। আইভ মানে আই দিয়ে সরাসরি ভি, আইভ। আবার ইউ দিয়ে ইউ, আবার উই থেকে উই হ্যাভ থেকে উইপ, দে হ্যাভ থেকে দেব, আবার হি হ্যাজ থেকে হিজ, শি হ্যাজ থেকে শিজ। বুঝতে পারছেন? জি স্যার হ্যাঁ, হি হ্যাজ, শি হ্যাজ, মানে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আই হ্যাভ ইটেন, আই হ্যাভ, অথবা হি হ্যাভ, দে হ্যাভ, উই হ্যাভ, এগুলোকে সংক্ষিপ্ত করে আই হ্যাভ, ইউ, দে, উইপ, এগুলো বলা যায়। বলতে পারলে ভালো, না বলতে পারলেও সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখেন যে আই হ্যাভ ওয়েকেন আপ, মানে ওকেন আপ at 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হয়েছি। আচ্ছা দেখেন, এই যে দুইটাই কিন্তু অতীতের, তাই না? আই হ্যাভ ওক আপ আর ওকেন আপ, মানে একটা হচ্ছে ধরেন যে পাস্ট সিম্পল আর পাস্ট পার্টিসিপল, দুটো কিন্তু একই প্রায়, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে পাস্ট পার্টিসিপল যেটা আছে সেটা একটু বেশি আগে বোঝায়,
আর পাস্ট না, পাস্ট সিম্পল যেটা আছে সেটা বেশি আগে বোঝায়, আর পাস্ট পার্টিসিপল যেটা আছে মানে আজকে যেটা পড়লাম আমরা এই ওকেন বা ইটেন, এটা হচ্ছে আপনার ইয়াতে মানে কিছুক্ষণ আগে হয়েছে, মানে বেশি একটা সময় হয় নাই, এইটা বোঝানোর জন্য হচ্ছে এইটা আসে মানে স্বাভাবিকভাবে। কিন্তু আপনি অতীতে দুইটা বোঝানোর জন্য মানে বেশি দূরে হলেও বা অল্প আগে হলেও মানে দুইটার ক্ষেত্রে আপনি সেকেন্ড ফর্ম ইউজ করতে পারেন, বর্তমানে এরকম ভাবে ইউজ হয়। এই I have woken up at 4 a.m. Then I have said dua. Then I have made my bed. Then I have gone to the washroom. Then I have opened the door. এরপর আমি দরজা খুলে হাবি যাবি। এগুলো তো আপনারা জানাই আছে, দেখে নিন। হ্যাঁ, এরপর হচ্ছে এগুলো প্র্যাকটিসের সিস্টেম, প্র্যাকটিস করবেন। এরপর প্রশ্ন উত্তরটা পড়েন তো। হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছিল? ইয়েস আই হ্যাভ ইটেন, হ্যাঁ আমি খেয়েছি। হ্যাভ ইউ ড্রাঙ্ক, তুমি কি পান করেছো? নো আই হ্যাভেন্ট ড্রাঙ্ক, না আমি পান করিনি। হ্যাভ ইউ বট, তুমি কি ক্রয় করেছো? বাই থেকে বট। ইয়েস আই হ্যাভ বট, হ্যাঁ আমি ক্রয় করেছি। হ্যাভ ইউ সোল্ড, তুমি কি বিক্রি করেছো? নো আই হ্যাভেন্ট সোল্ড, না আমি বিক্রি করিনি। হ্যাঁ বলেন তো, পড়েন তো এগুলো। Have you eaten? তুমি কি খেয়েছো? Have you eaten? তুমি Yes, কি I খেয়েছো? have eaten. হ্যাঁ Yes, আমি I have খেয়েছি। eaten. Have হ্যাঁ you আমি খেয়েছি। drunk? Have তুমি কি you drink? পান করেছো? Drunk, তুমি কি পান করেছো? No, I haven't I haven't drunk. না drunk. আমি পান না করিনি। Have you bought? তুমি কি তুমি কি ক্রয় করেছো? Yes, have I you have bought. হ্যাঁ আমি ক্রয় করেছি। তুমি কি Have you ক্রয় sold? করেছো? তুমি কি বিক্রি করেছো? No, I হ্যাঁ haven't ক্রয় sold. করেছি। না আমি বিক্রি করিনি। Have you Have you তুমি কি learned? শিখিয়েছো? তুমি কি শিখিয়েছো? না আমি শিখাইনি। Have you তুমি কি বিক্রি করেছো? Yes, No, I I have. have not. আমি বিক্রি করিনি। Have Yes, you I written? have learned. Yes, I have. Have you You Have you walked? written? তুমি কি লিখেছো? No, I haven't Have written. No, আমি লিখিনি। Have you have you walked? read? তুমি কি পড়েছো? Yes, I have read. I আমি have পড়েছি। walked. হ্যাঁ, আমি পড়েছি। Have you written? তুমি কি written? তুমি কি লিখেছো? No, I haven't written. না আমি লিখিনি। No, I haven't. Have you না আমি খেলা walked? তুমি কি হেঁটেছো? Yes, I have walked. না আমি হ্যাঁ আমি হেঁটেছি। Have you run? তুমি কি দৌড়িয়েছো? No, I haven't run. না আমি দৌড়াইনি। Have you studied? তুমি কি অধ্যয়ন করেছো? Yes, I haven't studied. হ্যাঁ আমি অধ্যয়ন করেছি। Have you played? তুমি কি খেলেছো? No, I haven't played. না আমি খেলিনি। আচ্ছা ঠিক আছে। এরপরে অবজেক্ট দিয়ে পড়েন তো। হ্যাভ ইউ ইটেন এ ডেট, তুমি কি একটি খেজুর খেয়েছো? ইয়েস আই ইটেন এ ডেট, হ্যাঁ আমি একটি খেজুর খেয়েছি। এটা পড়েন তো। Have you eaten a date? তুমি কি একটি খেজুর খেয়েছো? Yes, I haven't eaten a date. হ্যাঁ আমি একটি খেজুর খেয়েছি। Have you eaten a burger? তুমি কি একটি বার্গার খেয়েছো? No, I haven't eaten a burger. না আমি একটি বার্গার খাইনি। Have you bought a cap? তুমি কি একটি টুপি ক্রয় করেছো? Yes, I have bought a cap. হ্যাঁ আমি একটি টুপি ক্রয় করেছি। Have you bought a mobile? তুমি কি একটি মোবাইল ক্রয় করেছো? No, I haven't bought a mobile. না আমি একটি মোবাইল ক্রয় করিনি। Have you learned English? তুমি কি ইংরেজি শিখেছো? Yes, I have learned English. হ্যাঁ আমি ইংলিশ শিখেছি। একটি পত্রিকা পড়েছি। Have you learned Hindi? তুমি কি হিন্দি শিখেছো? No, I haven't learned Hindi. না আমি হিন্দি শিখিনি। Have you read a book? তুমি কি একটি বই পড়েছো? Yes, I have read a book. হ্যাঁ আমি একটি বই পড়েছি। Have you read a newspaper? তুমি কি একটি পত্রিকা পড়েছো? No, I haven't read a newspaper. না আমি একটি বই পড়িনি। Have you
রাইটেন ইংলিশ, তুমি কি ইংরেজি লিখেছো? ইয়েস, আই হ্যাভ রাইটিং ইংলিশ, আমি ইংরেজি লিখেছি। হ্যাভ ইউ রাইটেন হিন্দি, তুমি কি হিন্দি লিখেছো? নো, আই হ্যাভেন্ট রাইটিং হিন্দি, না আমি হিন্দি লিখিনি। হ্যাভ ইউ স্পোকেন ইংলিশ, তুমি কি ইংরেজি কথা বলছো? ইয়েস, আই হ্যাভ স্পোকেন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি কথা বলছি। হ্যাভ ইউ স্পোকেন হিন্দি, তুমি কি হিন্দি কথা বলছো? নো, আই হ্যাভেন্ট স্পোকেন হিন্দি, না আমি হিন্দি কথা বলিনি। তো বুঝতে পারছেন না এখানে হ্যাভ এর ব্যবহার, হ্যাভ হ্যাজ এটার ব্যবহারটা, এটা হচ্ছে অতীতের, মানে খুব একটা আগে করেন নাই এরকম বোঝায়। আচ্ছা এখন দেখেন WH কোশ্চেন দিয়ে পড়া, এটা পড়ে নিয়েন। এরপর হচ্ছে যে আগে প্রথমে পড়ছিলাম যে আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। এরপরে পড়ছিলাম হচ্ছে আই ট্রাইং টু ইট, আমি খেতে চেষ্টা করছি, বা আমি ওয়ান্টিং এর সাথে তো আসলে হয় না, যোগ হয় না, আইএনজি। আচ্ছা এরপরে পড়ছি হচ্ছে আমরা আই, কি পড়ছি আমরা? আচ্ছা হ্যাঁ, আই এম ওয়ান্টিং টু ইট, এটা পড়ছিলাম যে আমি খেতে চেষ্টা করছি। এরপরে আমরা পড়লাম হচ্ছে দেখেন আই ওয়ান্টেড টু ইট, শুধু আই ওয়ান্টেড টু ইট দিয়ে পড়ছি আমরা। এরপরে আচ্ছা দেখেন আই হ্যাভ ওয়ান্টেড টু ইট, এটা হচ্ছে আজকের যে আমি খেতে চেয়েছি। আই হ্যাভ ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছি। আই হ্যাভেন্ট ওয়ান্টেড টু ইট, আমি খেতে চাইনি। হ্যাভ আই ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছি। হ্যাভেন্ট আই ওয়ান্টেড টু ইট, আমি খেতে চাইনি। হোয়াট হ্যাভ আই ওয়ান্টেড টু ইট, আমি কি খেতে চেয়েছি। হোয়াট হ্যাভেন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাইনি। আচ্ছা তো এটা একটু পয়েন্ট, তো এই যে এখানে একসাথে আছে পয়েন্ট, এই যে এটা এখানে খাওয়া বাদ দিয়ে অন্য অন্য একটা জিনিস ইউজ করেন। I have wanted to play. আমি খেলতে I চেয়েছি। have I have wanted to play. read, আমি প্লে I have wanted প্লে পড়তে চেয়েছি। খেলতে চেয়েছি। I haven't wanted to read, আমি পড়তে চাইনি। Have I wanted to read, wanted to play. আমি খেলতে চেয়েছি। What আমি কি কি পড়তে চেয়েছি। Haven't I wanted to read, you have আমি wanted to আমি কি read. পড়তে চাইনি। Haven't wanted What read. have Read. I wanted to read, Have আমি you কি wanted to পড়তে চেয়েছি। read? What haven't I wanted to read, read? কি আমি পড়তে কি চাওনি? পড়তে চাইনি। What have you wanted to read? তুমি কি পড়তে চেয়েছো? What haven't you wanted to eat? তুমি sorry. What haven't you wanted to eat? তুমি কি পড়তে ঈদ বলো, তাহলে কি খেতে চাওনি। তারপরে হি হ্যাজ ওয়ান্টেড টু, আচ্ছা দেখো এরপরে wanted to ট্রাই দিয়ে বলছে, বলছে আপনারা তো এটা একটু প্র্যাকটিস করে নেবেন, হ্যাঁ সবগুলো দিয়ে। ওকে স্যার। এখন দেখেন আমরা একটা ইয়াতে পড়ছিলাম না যে আইএনজি যুক্ত ভার্ব কখনো কখনো গুণ বুঝায়, যেরকম ক্রাইং চাইল্ড, রোরিং স্কাই, মনে আছে পড়ছিলাম ওইটা। তো ওই রকম সেম এটা হচ্ছে V3 কখনো আপনার এই গুণবাচক হয়, আপনার মানে অ্যাডজেক্টিভ হয়, যেরকম বয়েলড ওয়াটার, ফুটন্ত পানি। বয়েলড ওয়াটার ইজ ভেরি ডেঞ্জারাস, ফুটন্ত পানি খুবই বিপজ্জনক। বয়েলড ওয়াটার ইজ ভেরি ডেঞ্জারাস, ফুটন্ত পানি খুবই বিপজ্জনক। ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস ইজ মাই ফেভারিট ফুড, যে ফ্রাইড রাইস আমার প্রিয় খাবার। স্টোলেন কার, স্টোলেন কার চুরি যাওয়া গাড়ি। দে ডিডন্ট ফাইন্ড দ্য স্টোলেন কার, তারা চুরি যাওয়া গাড়িটি খুঁজে পায়নি। রিটেন আর্টিকেল, লিখিত প্রবন্ধ। হ্যাভ ইউ রিড মাই রিটেন আর্টিকেল,
আপনি কি আমার লিখিত প্রবন্ধটি পড়েছেন? স্পোকেন ইংলিশ, ডু ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ? আপনি কি স্পোকেন ইংলিশ শিখতে চান? ব্রোকেন হার্ট, ভগ্ন হৃদয়। ব্রোকেন হার্ট ক্যান্ট ফিল দ্য হ্যাপিনেস, ভগ্ন হৃদয় সুখ অনুভব করতে পারে না। torn cloth, ছেঁড়া কাপড়। ইটস এ torn cloth, এটি একটি ছেঁড়া কাপড়। গ্রিলড চিকেন, গ্রিল করা মুরগি। আই লাইক টু ইট গ্রিলড চিকেন, আমি গ্রিল করা মুরগি খেতে পছন্দ করি। রোস্টেড মাটন, রোস্ট করা খাসির গোস্ত। রোস্টেড মাটন ইজ ভেরি এক্সপেন্সিভ ফুড, রোস্ট করা খাসির গোস্ত খুবই দামি খাবার। কালার্ড পিকচার, রঙিন ছবি। রাকিব হ্যাজ পেইন্টেড এ বিউটিফুল কালার্ড পিকচার, রাকিব একটি সুন্দর রঙিন ছবি এঁকেছেন। পলিউটেড ওয়াটার, ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, দূষিত পানি পান করো না। আচ্ছা, বুঝতে পারছেন না এগুলো? জি স্যার। আজকে করা হচ্ছে যে ভার্বের যে থার্ড ফর্ম আছে, এটা শুরুতে মানে স্বাভাবিকভাবে আপনার হ্যাভ বা হ্যাজ আসে। হ্যাভ আসে হচ্ছে আই, উই, ইউ, দে এগুলোর সাথে বা একাধিক নাম থাকলে। আর যদি আপনার হি, সি, ইট, দিস বা একটা নাম থাকে, তখন হচ্ছে যে কোনো মানে তখন হচ্ছে শুধুমাত্র হ্যাজ আসবে। এই আর এটা মানে থার্ড পারসন ভার্বের থার্ড ফর্ম আছে, এটা ব্যবহার হয় হচ্ছে যে আপনি অতীতে কিছু পূর্বে কিছু একটা করেছেন, এটা বোঝানোর জন্য। এই আজকে পরে কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? জি না স্যার। আচ্ছা, আমি লিঙ্কটা কেটে আপনাদের আবার দিচ্ছি, আপনারা যুক্ত হয়ে যান। হ্যাঁ।